আচ্ছা, ওই মহিলা যিনি ধরা পড়েছেন তিনি কেমন আছেন এখন? লেটেস্ট রিপোর্ট অনুযায়ী শি ইজ আউট অফ ডেঞ্জার, অনেক স্টেবল। দেখো, উনি কিন্তু একজন পেশেন্ট, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না হলে হয়তো। ডোন্ট ওয়ারি অভয়া, ওনাকে কার্ডিয়াক ট্রিটমেন্ট হয় ভালো এরকম একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট ওনার এখন অপারেশন চলছে। বেশ, তা উনি কোথাকার লোক জানা গেছে? সেটা জানা যায়নি, বাট শি ওয়াজ কামিং টু কলকাতা। বাংলায় কথা বলছিল। প্রথমে তো ওরা ওনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিল না, তারপরে বাংলা জানে এরকম লোক ওরা এনে ওনার সাথে কথা বললো। যাক, ওর ট্রিটমেন্ট যে শুরু হয়েছে সেটাই বড় কথা। ওর বেঁচে থাকাটা খুব জরুরি মিথিলা। ওনার কাছ থেকে অনেক কথা জানা যেতে পারে। ইয়েস, নাও জাস্ট প্রে টু গড। আমাদের একটা ছোট্ট টিম পাঠাচ্ছি আমি ওনাকে এখানে নিয়ে আসার জন্য। অভয়া, তুমি বাইরে কোনো শব্দ শুনতে পেয়েছো কি? না তো, কেন কেউ আসার কথা আছে? ও অফিসার বৃন্দা বোস? আরে না না, রিপোর্টাররা এক্ষুনি তো তোমার ওখানে ছুটবে কি বলছি, ওরা হয়তো এতক্ষণে পৌঁছেই গেছে তোমার কাছে। সে কি, আমার কাছে কেন? আরে তোমার কাছেই তো যাবে। ফলস ক্রেডিট নেওয়াটা আমি পছন্দ করি না ভাই, তুমি তো ভালো করে জানো সেটা। মানে মিথিলা, তুমি ওদের জানিয়ে দিয়েছি যে পেসমেকারের মধ্যে ড্রাগস পাচারের এই মোড অফ অপারেশনটা যে তুমি ধরতে পেরেছো আর আমাদেরকে গাইড করেছো। তুমি যে কি করো না, ক্রেডিট আবার কি? এটা আমার কাজ মিথিলা। আচ্ছা শোনো, ওই রিপোর্টাররা ওখানে গেলে কিন্তু তুমি ওদের ফেস করবে না, বুঝলে? মানে? আমি তোমার ওখানে যাচ্ছি, তোমার সিকিউরিটির জন্য আমি একটা টিম নিয়ে যাচ্ছি, ওকে? আমরা গেলে তবেই তুমি কারোর সামনে যাবে, নয়তো নয়, মনে থাকবে? আচ্ছা বাবা, বুঝতে পারছি তোমার কথাটা পছন্দ হয়নি, কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। আরে না না, পছন্দ না হওয়ার কি আছে? ঠিক আছে, তুমি এসো। ওকে, আই এম কামিং, বাই। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সাপের লেজে পা দিলে ছোবল তো খেতেই হবে না। অভয়া মুখার্জি, আজ অভয়া মুখার্জির জন্য আমাকে হেডকোয়ার্টারে শাসানি শুনতে হলো। এরপর একের পর এক মিনিস্টারদের ফোন আসতে শুরু করবে। একটা মেয়ে আমাদের সমস্ত প্ল্যান একেবারে বানচাল করে দিয়ে চলে যাচ্ছে। একটা মেয়ে, ড্যাম ইট! ম্যাম, ডু হ্যাভ এনি প্ল্যান বি? মানে এটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন? ম্যাডাম, আমাদের মনে হয় কিছুদিনের জন্য আমাদের সবকিছু ঠান্ডা রাখা উচিত। আপনি কিন্তু আবারও একটা ভুল করছেন মিসেস বার্মা। এখন আপনি আমার ভুল বোঝাতে শুরু করবেন। হ্যাঁ, আপনি বাড়াবাড়ির না, জাস্ট একটা লিমিট আছে, ঠিক আছে? না ম্যাম, তা না। অভয়া মুখার্জি কেসটাতে ঢুকেছে জেনেও আপনি আজকে অপারেশনটা করতে দিলেন, এটা কি একটু বেশি রিস্ক হয়ে গেল না? এখন থানায় গিয়ে উনি যদি সবকিছু বলে দেন। একটু চুপ করুন তো। উনি যদি বলে দেন একটা অ্যালজাইমার্স পেশেন্ট, তাকেও আপনারা ভয় পাচ্ছেন। উনি কি করে বলবেন মশাই? উনি কি কিছু মনে রাখতে পারবেন? তবে হ্যাঁ, ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতিতে আমাদের আর না পড়তে হয়, সেই ব্যবস্থাটাও আমাকেই করতে হবে। সো অপারেশন কালী কলকাতাওয়ালি এখন থেকেই শুরু। হ্যাঁ, আমরা অপরাধীদের অপরাধের ধরনটা ধরতে পেরেছি। আশা করি এবার থেকে বয়স্ক, নিরীহ, অসহায় মানুষদের ওদের হাত থেকে আমরা বাঁচাতে পারবো। আচ্ছা ম্যাডাম, অপরাধীদের কি শনাক্ত করা গেছে? এখনো না, তবে ইনভেস্টিগেশন চলছে। এটুকু বলতে পারি যে খুব একটা দেরি হওয়ার কথা নয়। তো একটা হিসেব ঠিকঠাক মিলে গেলেই বাকি অঙ্কটাও মিলে যাবে। ওই আজ তোর মা এখানে নেই, থাকলে খুব খুশি হতো। তার মিষ্টি
মিডিয়ার সামনে দাঁড়িয়ে টপাটপ প্রশ্নের উত্তর দিচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো বাবা, আজ মা থাকলে খুব খুশি হতো, খুব আনন্দ হতো। বার বলো, যতক্ষণ না আমরা প্রতিটি অপরাধীকে আদালতের হাতে তুলে দিতে পারছি ততক্ষণ আমাদের কাজ শেষ হবে না। এরা সমাজে বিষের মতো, আর এদের ব্যবসাটাও বিষ নিয়ে, মানে ড্রাগস। আচ্ছা, এদের টার্গেট কারা? মূলত ইয়াং জেনারেশন। এরা আমাদের সমাজের ইয়াং জেনারেশনকে নেশায় আচ্ছন্ন করে বড়লোক হতে চাইছে। আচ্ছা, এদের নেটওয়ার্ক কি পুলিশ ভাঙতে পেরেছে? এখনো না। আসলে এরা টেররিস্টদের থেকেও ডেঞ্জারাস। টেররিস্টরা তাও কখনো সখনো প্রকাশ্যে আসে, কিন্তু এদের ধরা অত সহজ না, কারণ এরা হয়তো আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় ভালো মানুষের মুখোশ পরে। ভেতরে সবার যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। যে করেই হোক এদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আর আমাদের সকলের উচিত পুলিশকে সেই কাজে সাহায্য করা। সারা দেশের পুলিশ এই কেসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, আর অপরাধী আর আমাদের হাতের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকছে। এইবার দূরত্বটা শেষ হয়ে যাবে, আর আমার বিশ্বাস খুব শিগগিরই অপরাধীকে আপনাদের সামনে আমি দাঁড় করাতে পারবো। হ্যালো, ইয়েস, ওকে, এক্সকিউজ মি, আপনাদের ইন্টারভিউটা এখন বন্ধ করতে হবে, শেষ করতে হবে। আমি মিনিস্টার বসুন্ধরা বর্মন আসছেন এখানে। বসুন্ধরা বর্মন এখানে হঠাৎ? ম্যাডাম প্লিজ। আমি কিন্তু আজ এখানে মন্ত্রী হয়ে আসিনি। আজ আমি এসেছি দেশের সমস্ত মানুষের তরফ থেকে আমাদের মিসেস অভয়া মুখার্জিকে কৃতজ্ঞতা জানাতে। আপনারা তো সবাই জানেন, সেই গার্গী, মৈত্রী, সতী, সাবিত্রীর যুগ থেকেই আমাদের দেশের নারী শক্তি মহান। আর সেই মহান নারী শক্তির আজকের প্রতিনিধি হলেন আমাদের অভয়া মুখার্জি। কিছু কিছু মানুষ না চাইলেই সব কাজ করতে পারে না, পরিস্থিতি তাদের অসহায় করে দেয়। এই যেমন ধরো আমি যেটা চাই সেটা তো করতে পারছি না, তাই না? যেমন এখন ইচ্ছা করছে তোমার গলাটা টিপে তোমার এখানে শেষ করে দিই। আমি দেখছি। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই পায়ে হাত দিয়ে প্রণাম করলাম না। না, ছি ছি ছি, এসব কেন বলছেন? আর তাছাড়া দেশটা তো আমাদের সবার, আমরা সবাই তো সমাজের এক একটা পার্ট। যার যতটুকু সাধ্য সেই মতো অন্যায়গুলোকে আটকানোর চেষ্টা করি। আমি, আপনি কেউ তো আলাদা নই। না 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 না, মানতে পারলাম না। সবাই আলাদা নয় এটা মানতে পারলাম না। হ্যাঁ দেখো, তোমার মতো বুদ্ধি, তোমার মতো মৃত্যুকে পরোয়া না করে সব কিছুতে এগিয়ে যাওয়ার সাহস কজনের আছে বলো তো? কজনের আছে? নেই নেই, সবার নেই। আরে আমারই তো নেই।